আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন এবং বিডি গেমিং ফ্যামিলির আরও একটা নতুন গেম প্লে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবং যেমনটা জানেন, আজকে হবে মাই জিএম মোড সিজন 1-এর একদম লাস্টের দিকের কিছু সপ্তাহ। সো আজকে আমরা একটা পিএলই দেখাবো। এখন আপনারা ভাবতেছেন আজকে আমরা হেলেনাসেল খেলবো। ও ভাই, সোনিয়া ডেভিল তো এখানে আমার চ্যাম্পিয়নকে ব্লক করে দিয়েছে। ও ভাই, ডাব্লিউসিডাব্লিউকে আমি মাসুম ভাবছিলাম, সে তো আমাকেও মানে সে আমার পাওয়ার কার্ডের দাম বাড়াই দিছে। সো এই দেখেন, এগুলো আমি আগের থেকে বুক করে রাখছি যাতে আমার কষ্ট না হয় পরের থেকে বুক করার জন্য। যার কারণে আমি আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে আজকে আপনারা ভাবতেছেন হেলেনা সেল পেপার দেখাবো, তবে আজকে যেমনটা আপনারা জানেন না, আমি বলে দিই আজকে আমরা সার্ভাইভার সিরিজ দেখাবো। এখন আপনারা ভাবতে পারেন হেলেনা সেল কোথায় গেল। সেই হেলেনা সেল চলে গেছে, মানে হেলেনা সেল আমি খেলছিলাম তখন রেকর্ড করতে পারিনি এমন কিছু। সো এখানে আমি সর্বোচ্চ আজকে 2টা সপ্তাহ দেখাবো, অ্যান্ড 2টা সপ্তাহের ভিতরে চেষ্টা করবো আজকের গেম প্লে ভিডিওটাকে অ্যান্ড করার, বুঝতে পারছেন? সো আজকে আমি শুধু সার্ভাইভার সিরিজ দেখাবো। সার্ভাইভার সিরিজের পর সোজাসুজি আমরা ব্যাকল্যাশ ভিডিওতে যাব। ব্যাকল্যাশ ভিডিও দেখার পর সেখান থেকে আমরা এন্ড করে দেবো ভিডিও, তারপর আমি আর কোনো কিছুই দেখাবো না, এতটুকুই। সো এখানে আমি আমার ম্যাচটি বুক করে নিচ্ছি। কী বলো ওটা গেম, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোর ভিতরে একজন আছে, সে হচ্ছে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসলার। হ্যাঁ বন্ধুরা, আমার শোর ভিতরে 2টা ব্রক লেসলার আছে, একটা হচ্ছে ওল্ড ব্রক লেসলার, একটা হচ্ছে মানে কী বলে, একটা হচ্ছে বিস্ট ইনকার্নেট ব্রক লেসলার, একটা হচ্ছে চিল ব্রক লেসলার। তো বিস্ট ইনকার্নেটও আছে, চিলও আছে, দুটোটাই আছে আমার কাছে। সো আজকে ব্রক লেসলারের সাথে র্যান্ডি কী বলে ওটা কি কল আউট করবে। সো এখানে আমি চ্যারিটি রেখে দিব, বাকি কুড়ি রুটসকে রেখে দিই। হ্যাঁ চ্যারিটি, কারণ আমার সেলফ করে রাখছি, চ্যারিটি রাখবো এটা, কারণ আমার সাইড অবজেক্টিভ আছে, যার কারণে আমি জিএম ট্রফি পাবো। অ্যান্ড এখানে আমি একটা জিনিস ভুল করে ফেলেছি, তারা আমার আগে জিএম ট্রফি নিয়ে নিছে। সো এখানে 2K23 ভিতরে আমি সিজন 1 দেখানোর পর আমি নিয়ত করছি সিজন 2 দেখাবো কি দেখাবো না। সিজন 2 যদি শুরু করি সর্বোচ্চ একটা এপিসোডের মতো দেখাবো, মানে একটা পেলে পর্যন্ত দেখাবো, তারপর আমি আর দেখাবো না। তারপর আমি ভাবতেছি 2K24 জিএমের ভিতরে চলে যাব, কারণ সেখানে গিয়ে আমি আমার ভিডিও ছাড়বো। কারণ এখানে ভাই অনেক ধরনের চিটিং হয়, অনেক ধরনের অনেক কিছু হয়, এবং নেটের প্রবলেমের কারণে মানে আবার কী বলো ওটা কি, যদি আপনি 3টা সপ্তাহ বুক করেন না, সেই 3টা সপ্তাহ চলে যায়। সেখানে কোডি রোড সেলফ করে 3টা পপুলারিটি কালেক্ট করছে। অ্যান্ড আমার যে বিস্ট ইনকার্নেট ব্রক লেসলার, তার কিন্তু কী বলে ওটাকে ও অ্যামেজিং জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টন লেভেল কমপ্লিট হয়ে গেছে। সো কী বলে ওটারে ভুলে গেলাম যা। ও হ্যাঁ, আমার ব্রক লেসলারকে কিন্তু তারা 5 সপ্তাহের জন্য বা এরকম পিএলই পর্যন্ত আমার চ্যাম্পিয়নকে ব্লক করে দিচ্ছে, যার কারণে আমার প্রচুর কষ্ট হবে। সেখানে ইনজার্ড হয়ে যাবে মনে হইতেছে ম্যাট রিডাল, কারণ স্ট্যামিনা কম। হ্যাঁ দোস্ত, ইনজার্ড হয়ে গেছে ম্যাট রিডাল। অ্যান্ড অ্যামেজিং রাইভেলরি কমপ্লিট করে দিয়েছে। অ্যান্ড ইউএস চ্যাম্পিয়ন, আনডিফিটেড ইউএস চ্যাম্পিয়ন এখনও কী বলো ওটা কি ম্যাট রিডালই রয়েছে। সো ডাব্লিউসিডাব্লিউকে আমি স্কিপ করবো। সো এখানে তো আমি আমার কিছু দেখার দরকার নাই। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে আমি স্ম্যাকডাউনকেও স্কিপ করতেছি। অ্যান্ড বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশান প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে। ও আর্টউড আমার শোতে আসবে। সো আর্টউডকে তো আমি আমার শোতে রেখে দিয়েছি। সো আপনারা আমাকে আরও একটা কথা বলবেন, যখন আমি 2K24 ভিতরে জিএম শুরু করবো, ওটা হচ্ছে শিকাপ স্কার্ট। অ্যান্ড শিকাপ স্কার্টের ভিতরে আমি এটা কিনে নেবো। সো যেটা বলতেছিলাম, জিএম মোড যখন শুরু করবো তখন আমি কয়টা ব্র্যান্ড নিয়ে শুরু করবো? 4টা ব্র্যান্ড, 3টা ব্র্যান্ড, নাকি 2টা ব্র্যান্ড, আপনাদের ইচ্ছা আছে। এখানে আমার সেলফ প্রোম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। চ্যারিটি শুধু আমার একটা সাইড অবজেক্টিভ করলে আমি পেয়ে যাবো একটা জিএম ট্রফি। অ্যান্ড জিএম ট্রফি পেয়ে আমি হয়ে যাবো নাম্বার 1, মানে কী বলো এটাকে, নাম্বার 1-এ চলে আসবো। সো এখানে কী বলে রেখে আমার অনেকগুলো পাওয়ার কার্ড আছে। আমি ভাবতেছি আজকে শোটা বুক করবেন। আজকের শোটাই কিন্তু হবে লাস্ট শো, কারণ আমি আজকে বেশি একটা দেখাবো না, যেমনটা আপনারা জানেন। তারপরে সোজা একদম ব্যাকল্যাশ পেপারির ভিতরে আমরা দেখা করব। তারপরে একদম সোজা আমরা রেসেলমেনিয়ার ভিতরে দেখা করব। হ্যাঁ বন্ধুরা, কেমন আমরা রেসেলমেনিয়ার ভিডিওর ভিতরে দেখা করব। সেখানে গিয়ে আমরা ডিসিশন নিব যে রেসেলমেনিয়া কি আমরা কি নাইট 1 কী রাখবো, নাইট 2 এরকম কিছু তো থাকবে না, শুধু একটাই পেপারিও থাকবে রেসেলমেনিয়া। ওই একটার ভিতরে আমাদের সব কিছু করতে হবে। যেমনটা এখন আছে সার্ভাইভার সিরিজ, আমরা শুধু একবারই খেলতে পারবো, দ্বিতীয়বার আসবে না। সো নেক্সট পেলে অবশ্যই ব্যাকল্যাশ আসবে, কারণ একটা সিজন 1-এর ভিতরে শুধু 25টা সপ্তাহ থাকে। এই 25টা সপ্তাহের ভিতরে আমাদের কী বলে ওটা কি সিজন 1 কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড তাদের ভিতরে আমাদেরকে আর জিএম ট্রফিও নিতে হয়। সো 2K24-এর ভিতরে গেলে আমরা হাইটেক আধুনিক পাওয়ার কার্ড দেখতে পারবো। সেই পাওয়ার কার্ডে অনেক মজা হবে। তো হেলস বাম আমি দেবো লোগান পলকে। লোগান পল, তার স্ট্যামিনা কম, 24 স্ট্যামিনা। সো এখানে তো লোগান পলকে দিয়ে দিয়েছেন, এটাও আমি ইউজ করবো, তবে এখন না।
অ্যান্ড আপনারা ভাবতে পারেন মাচুম্যান তো লেজেন্ড, আমি তাকে কোথা থেকে নিয়েছি? আমি তাকে হায়ার করে নিয়েছি মাচুম্যান র্যান্ডি স্যাভেজ ভার্সেস গান্থার লেজেন্ড কিলার, মানে নিউ লেজেন্ড কিলার এক হিসাবে বলতে পারেন। কারণ সে গুন্থারকে গান্থার জন সেনাকে রিটায়ার করছে, তারপর গোড ভারকে রিটায়ার করছে, মানে বড় বড় লেজেন্ডদের। সো সেই হিসাবে কী বলে ওটারে লেজেন্ড কিলার, ছোটোখাটো একটা লেজেন্ড কিলার বলতেই পারেন আপনারা তাদেরকে। সো আমি এক কাজ করি, আজকের শোটা আমি বলি, আজকের ভিডিওটা অত বেশি লম্বা হবে না, যার কারণে আমি আজকের ভিডিওটা মানে অল্প কিছু করে আমি এন্ড করে দিব। সো আজকে আমি এখানে কল আউট রেখে দিব বিয়াঙ্কা প্লেয়ার ভার্সেস কি, আচ্ছা বাদ দেন, তারপরে দেখা যাবে দ্য বিস্ট গান কল আউট করবে দ্য ভাইপার কিক র্যান্ডি অর্টন। আরেকটা কথা, র্যান্ডি অর্টনের কিন্তু কন্ট্রাক্ট শেষের দিকে চলে আসছে, মানে কি আপনারা ভাবতে পারেন র্যান্ডি অর্টনের কন্ট্রাক্ট একদমই নাই, এমন অবস্থা হয়ে গেছে গিয়ে র্যান্ডি অর্টনের কন্ট্রাক্টের। কারণ র্যান্ডি অর্টন মাত্র 4 সপ্তাহ বা 3 সপ্তাহ এরকমের মতন আমার ব্র্যান্ডে থাকবে, মানে রেসেলমেনিয়ার ভিতরে তো আমার ব্র্যান্ডের ভিতরে দ্য বিস্ট ইনকার্নেটের সাথে থাকবে না, শুধু থাকবে দ্য বিস্ট ইনকার্নেট থাকবে, র্যান্ডি অর্টন থাকবে না, কারণ দ্য বিস্ট ইনকার্নেট আমি 8 সপ্তাহের জন্য নিতে পারছি। সো এখানে আমি ভাই চ্যাম্পিয়নকে এখনও ব্লক করে রাখছে, আর চ্যাম্পিয়নই হচ্ছে আমার এখানে পপুলার সুপারস্টার, সব থেকে আমার পপুলার সুপারস্টার। ইঞ্জুরি রিহ্যাব ম্যাটেরিয়ালের উপর আমি ইউজ করবো, হ্যাঁ আরেকটা ইউজ করা যাবে, তাহলে আরেকটা ইউজ করবো না, আরেকটা ইউজ করা যাবে না, কি একটা বিপদে পড়লাম, আরেকটা ইউজ করা যাবে না। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল করছেন, ন্যাটালিয়া কিন্তু আমাদের শো ছেড়ে চলে গেছে, কারণ সে আমার উপর অনেক রাগ করেছিল। সো মাচুম্যান ভার্সেস র্যান্ডি স্যাভেজ, দেখা যাক কী অবস্থা তাদের ভিতরে, তাহলে কি কমপ্লিট হয়। লেভেল 3-তে চলে গেছে 3.5 লেজেন্ড ভার্সেস লেজেন্ড কিলার ম্যাচ। সো এখানে দুজন নুব কী বলে ওটাকে, নর্মাল লোকেদের সাথে ম্যাচ করছি, তার আপডেটিং ভালো দিচ্ছে, ভালো কী বলতে হালকা একটু দিচ্ছে। সেখানে বিলি ভার্সেস এর সাথে ফাইট করা হবে, দেখা যাক কে জিতে। 3 স্টার লেভেল 4-এর রাইভেলি চলে গেছে, অ্যান্ড কোডি রোডসের চ্যারিটি ভালো কাট করছে 1 2 3। সো এখানে তো দেখা যাচ্ছে বিয়াঙ্কা প্লেয়ার উইন হয়ে গেছে। সো বন্ধুরা আজকের শোটা আমরা এতটুকুই রাখবো, এতক্ষণ আমি স্কিপ করছি। আজকের শোটা এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট মাই জিএমএড গেম প্লে ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড টেক কেয়ার।